নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম একটা ভিডিও। আজকে সেইভাবে কোনো রকম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আজকের দিনটা ভীষণ স্পেশাল। আর আজকের স্পেশাল কি বলুন তো, আজকের হচ্ছে নম্রতার জন্মদিন। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলা ও স্নান করে আগে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছে, আর এদিকে আমার মা নম্রতার জন্য পায়েস রান্না করছে, কারণ ওকে সকাল সকাল পায়েসটা খাওয়াবে বলে। আর এদিকে আমি সকাল সকাল রান্নার আয়োজনেও ব্যস্ত হয়ে গেলাম। এই যে আমার মা এখন নম্রতাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো ও পায়েসটা এখন খেয়ে নিয়েই তারপরে ও বলেছে ও এখন সব জেঠু জেঠিমা সবার সাথে এখন দেখা করবে। আর এইদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর এই যে নম্রতার এখন পায়েস খাওয়া হয়ে গেছে, আর পায়েসটা খেয়েই ও বেরিয়ে গেল আমার জেঠিমার কাছে। তো জেঠিমার কাছে যাচ্ছে, জেঠিমা জ্যাঠামশাই ওনাদেরকে প্রণাম করবে। জেঠিমা আমাকে জন্মদিনের উপহারে একটা পাকা পেঁপে দিয়েছে। এই জেঠিমা না নতুন কাকিমা। আর এই আমাদের গুড্ডু, আমার এক ভাইপো। তো ও ছুটতে এখন আমাদের ফুল বাগানের মধ্যে ঢুকে পড়লো, কারণ ও সেখান থেকে কিছু ফুল এখন কালেক্ট করতে চলে গেল, কারণ নাকি সেই ফুলগুলো ওর নতুন কাকিমাকে দেবে। এরপর নম্রতা আমার বাবাকে ডাকতে চলে গেল। বাবা একটু বাইরের দিকে ছিল, ও বাবাকে প্রণাম করবে, তাই বাবাকে ডেকে ও আবার প্রণামটা করে নিল। এদিকে আমার মা নম্রতার জন্য ইলিশ মাছ রান্না করছে, আর একদিকে কুমড়ো ভাজছে। এই যে ইলিশ মাছ রান্নাও হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে ইলিশ মাছটা। আর আমি তো ওর জন্য করে নিয়েছিলাম মুরগির মাংস, তারপরে আমি করে নিয়েছিলাম ডাল, আর ওর জন্য চিংড়ি মাছের মালাইকারি। এবারে নম্রতা চলে গেল আমার সেজো জেঠু সেজো জেঠিমার কাছে। এই যে আমার সেজো জেঠু সেজো জেঠিমা দাঁড়িয়ে রয়েছে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর না বাড়িটা পুরোপুরি জলের ওপর। আর আমার জেঠু জেঠিমা দাঁড়িয়ে তখন কথা বলছিল। আর এই যে আমার সেজো জেঠিমা, আমার সেজো জেঠু তখন গাছে ফুল তুলতে চলে গেল, আর এই যে নম্রতা গিয়ে জেঠিমাকে জড়িয়ে ধরেছে আর ক্যামেরার দিকে তাকিয়ে হাই করছে। আর এই যে আমার সেজো জ্যাঠামশাই, উনি তখন গাছে থেকে ফুল তুলছিল। তো ক্যামেরার দিকে তাকাতে বলেছি বলে উনি আবার একটু হেসেও দিল। তো যাই হোক, এই যে আমাদের বাড়ির এই বয়স্ক মানুষগুলোর জন্যই আমাদের বাড়িটার মধ্যে প্রাণ আছে। এই যে জ্যাঠামশাই জেঠিমার সাথে একটু হাসির কথা হচ্ছে, তাই ওনারা একটু হাসাহাসি করছে। আর এই যে সব শেষে নম্রতা ওনাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে ওনাদের নিয়ে একটা ছবি তুলল। এবারে নম্রতাকে খেতে দেওয়া হবে, যার জন্য আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি। পায়েস, মাংস, ইলিশ মাছ, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আর 5 রকমের ভাজা, আর পাঁপড় ভাজা দেওয়া হয়েছিল। চাটনিটা করা হয়নি, ও খুব একটা সেইভাবে চাটনিও পছন্দ করে না, তো যাই হোক দিলে ভালোই হতো। আর এবার আমার দাদা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। এবার ওকে বললাম যে তুমি খাওয়াটা শুরু করো, তো ও খুব লজ্জাও পাচ্ছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর এই যে আমার কাকু কাকিমাও চলে এসেছেন। কাকু কাকিমা হলেন নম্রতার বাবা মা। তো কাকু কাকিমা চলে এসেছেন, এখন ওনারা বসে একটু গল্প করছেন, মাও গল্প করছে। আর এদিকে নম্রতা কাকু কাকিমাকে এখন একটু টিফিন দিয়ে দিচ্ছে। দাদা কেক নিয়ে চলে এসেছে, আর এদিকে রিয়া কেকটা এখন সাজিয়ে নিচ্ছে। রিয়া হচ্ছে আমার ভাইজি। তো ওর এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে, কিন্তু তাও ও কেক কাটার টাইমে ওর বাড়ি থাকতে পারলো না, তাড়াতাড়ি করে চলে এসেছে। এবার ও নিজে হাতেই এখন সব কিছু অ্যারেঞ্জ করছে, কেকটা রাখছে, সেটা সাজাচ্ছে। তো যাই হোক, এই আমাদের বার্থডে সেলিব্রেশন চলছে।
এই সেলিব্রেশনের মধ্যে সব জেঠু জেঠিমা, কাকু কাকিমা, বাবা, আমি, দাদা, আমরা সবাই আছি। এখন রিয়া কেকটা কেটে নিচ্ছে, কারণ সবাইকে যেহেতু দেওয়া হবে সেই কারণে। কেক কাটার পর্ব হয়ে যাওয়ার পরে আমি আর নম্রতা বেরিয়ে পড়লাম রাত্রের খাবার আনতে। রাতে আমাদের বিরিয়ানি আনা হবে, আর তাই আমি আর নম্রতা বেরিয়ে পড়লাম। বাইরে তখনও খুব হালকা হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো এই রকম সময়টাতে না প্রচণ্ড শরীর খারাপ হয়। তো আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এই টাইমটা একটু ওয়েদার চেঞ্জের সময়। তো যাই হোক, আমরাও দুজনে বেরিয়ে পড়লাম, বেশ ভালোও লাগছিল। তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই স্থানে যেখান থেকে আমরা বিরিয়ানি নেব। তো সেটা হলো দ্য গসিপ। এটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বানানো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর। দ্য গসিপের ভিতরটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো, পরিবেশটাও ভীষণ সুন্দর, আর খুব সুন্দরভাবে লাইটগুলো লাগানো। আর ভিতরে গিয়েই দেখি তখন খেলা হচ্ছে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার তখন খেলা চলছে। তো আর এদিকে নম্রতা বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে, আর আমরা দুজনে তখন ওয়েট করছি। তো ওনারা তখন প্যাকিং করছে, আমরা সেই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি। আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, আর আমরা তখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এবার বাড়িতে পৌঁছেও গেছি, আর নম্রতা মায়ের হাতে সব বিরিয়ানিগুলো একে একে দিয়ে দিচ্ছে। আর আমাদের এটাই হলো রাতের খাবার। সবাই আনন্দ করতে করতে একসাথে সবাই রাতের খাবার খেয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।